বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদারদের একটি দল। বেঞ্চে কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি, দলে নেইমার, ভিনিসিউস, এনদ্রিকদের মতো তারকা। তারপরও শেষ ১৬তেই বিদায়। কিন্তু প্রশ্ন হল, ব্রাজিলকে হারিয়েছে কি শুধু আর্লিং হালান্ড, নাকি নিজেদেরই ৪টি ভুল ডুবিয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের? চলুন জেনে নেওয়া যাক কেন বিশ্বকাপের মঞ্চে হেক্সার স্বপ্ন ভেঙে গেল ব্রাজিলের। প্রথম কারণ, আনচেলত্তির পরিকল্পনার ব্যর্থতা। কার্লো আনচেলত্তিকে ঘিরে প্রত্যাশা ছিল অনেক, কিন্তু নরওয়ের বিপক্ষে সেই পরিকল্পনা মাঠে কার্যকর হয়নি। ব্রাজিল আক্রমণে সুযোগ তৈরি করলেও ছিল না দলগত সমন্বয়। মাঝমাঠে নিয়ন্ত্রণও বারবার হারিয়েছে সেলেসাওরা। পুরো ম্যাচে ব্যক্তিগত নৈপুণ্যের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা তাদের বড় দুর্বলতায় পরিণত হয়। দ্বিতীয় কারণ, পেনাল্টি মিসের চরম মূল্য। নকআউট ম্যাচে একটি পেনাল্টি বদলে দিতে পারে পুরো ম্যাচের গল্প। প্রথমার্ধে ব্রুনো গিমারায়েসের সামনে ছিল ব্রাজিলকে এগিয়ে নেয়ার সুবর্ণ সুযোগ, কিন্তু নরওয়ের গোলরক্ষক অরিয়ান নিল্যান্ড দুর্দান্ত সেভ করে সেই সুযোগ নষ্ট করে দেন। পরে এই পেনাল্টি মিসই ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। তৃতীয় কারণ, সহজ সুযোগ নষ্ট। দ্বিতীয়ার্ধে ভিনিসিউস জুনিয়রের অসাধারণ পাস থেকে গোলরক্ষকের মুখোমুখি হয়েও গোল করতে ব্যর্থ হন এনদ্রিক। বড় ম্যাচে এমন সুযোগ হাতছাড়া করলে তার মূল্য পুরো দলকেই দিতে হয়। এর সঙ্গে ছিল রাফিনিয়ার অনুপস্থিতি এবং একের পর এক সুযোগ নষ্ট করার প্রবণতা, যা ব্রাজিলকে ম্যাচে পিছিয়ে দেয়। চতুর্থ এবং সবচেয়ে বড় কারণ, আর্লিং হালান্ড। যেখানে ব্রাজিল সুযোগ নষ্ট করেছে, সেখানে হালান্ড সুযোগ তৈরি করেছেন এবং গোল করেছেন। ৭৮তম মিনিটে হেডে নরওয়েকে এগিয়ে দেন। এরপর ৮৯তম মিনিটে দুর্দান্ত দূরপাল্লার শটে নিশ্চিত করেন ব্রাজিলের বিদায়। জোড়া গোলে টুর্নামেন্টে তার গোল সংখ্যা দাঁড়ায় ৭। ফলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে উঠে আসেন তিনি। শেষ পর্যন্ত বিশ্বকাপের সবচেয়ে বড় বাস্তবতা একটাই, বড় ম্যাচে ভুলের কোনো ক্ষমা নেই। ব্রাজিল সুযোগ নষ্ট করেছে, কৌশলে পিছিয়ে পড়েছে, আর সেই সুযোগই কাজে লাগিয়েছে নরওয়ে। তাই হেক্সার স্বপ্ন থেমে গেছে শেষ ১৬তেই, আর ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে উঠে গেছে নরওয়ে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ।